হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পর্ণার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবার দেখো, আজকে আবারও একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। তো এর জন্য লাগছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, আর নিয়ে নিয়েছিলাম পোস্ত, আর এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছিলাম। ড্রাই ফ্রুটসে ছিল আমন্ড, কাজু আর কিশমিশ। আর এখানে তো নিয়ে নিয়েছি রুই মাছ। প্রথমেই মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর যে পোস্ত যে ছিল সেই পোস্ত আর ড্রাই ফ্রুটসগুলো আমি গ্রাইন্ডারে মিক্স করে নিয়েছি, দুটো আলাদা আলাদাভাবে। এইবার দেখো, গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব তেল, আর তেলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। আর দেখো, আমি বারবার হাত দিয়ে দিয়ে চেক করি যে তেলটা গরম হয়ে আসছে কি না। আর আমি যখন মাছ ভাজি বা কিছু করি তখন একটু তেলটাকে এরমভাবে নাড়িয়ে নিই সারা কড়াইতে, যাতে কোনোভাবে মাছ লেগে না ওঠে। আর আজকে আমি একটু হলুদ ছিটিয়ে নিচ্ছি, যাতে মাছগুলো কোনোভাবেই না লেগে যায়। আমি মাছের গায়েও হলুদ মাখিয়ে নিয়েছি, হলুদ নুন, আর তারপরেও আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। তাতে কি হয়, মাছগুলো সুন্দর ভেজে উঠে আসে, কোনো রকম লেগে যাওয়ার ভয় থাকে না। তো এই দেখো, তেল ভালোভাবে গরম হয়ে গেছে, তেল থেকে ফেনা উঠে আসছে। তো এই পর্যায়ে মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। আর মাছগুলো একটু হালকা হালকা করে না, একটু কড়া করেই ভাজবো। একটু কালচে কালচে করে ভেজে তারপরে মাছগুলো আমি এখানে তুলবো। দেখো, এখানে এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, সেই জন্য আমি মাছগুলোকে আরেক পিঠে পাল্টে দিলাম। আর পাল্টে দিয়ে দেখো, এই পিঠটা একদম রেডি। আরেকটা পিঠ হলে মাছগুলো আমি কড়াই থেকে এক এক করে তুলে নেব। এই পর্যায়ে দেখো, আমার মনে হলো যে হয়ে গেছে মাছগুলো ভাজা। তো এই তিনটে মাছ তুলে নিয়েছিলাম, কিন্তু এই মাছটা তোলার সময় মনে হলো যে মাছটা আরেকটু ভাজা হবে। তো আমি আরও বেশ কিছুক্ষণ কড়াইতে এদিক ওদিক করে নাড়িয়ে চাড়িয়ে মাছটাকে ভেজে নিলাম। নিয়ে তারপরে এটাকে মনে হলো যখন যে না, এটা রেডি, তখন মাছটাকে তুলে নিলাম। এইবার দেখো, ওই মাছ ভাজার তেলেই আমি কিছুটা কালো জিরে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা মাছের পোস্ত দিয়ে একটা রেসিপি, মানে এটা মেনলি আমি রুই পোস্তই বলি। তো তাও এর মধ্যে ড্রাই ফ্রুটস দিলে কি একটু ব্যাপারটা মানে খুব ইনহ্যান্স হয় আর খুব ভালো হয় খেতে, টেস্টে। তো প্রথমেই দেখো, কালো জিরে ফোড়ন দেওয়ার পরে আমি এখানে যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেব। একেবারে খুব লাল করে ভাজবো না, তবে মোটামুটি পেঁয়াজগুলো নুইয়ে আসা পর্যন্ত আমি এভাবে একটু ভেজে নেব। এরপরে একটু নুন অ্যাড করে নিচ্ছি। মানে ঝোলে কতটা নুন লাগবে সেই অনুযায়ী নুনটা অ্যাড করে নিলাম একেবারে। হ্যাঁ, পরে যদি লাগে চেক করে দেখা যাবে, কিন্তু এখন আমি নুনটা পরিমাণ মতোই দিয়ে দিলাম। তো নুন দিলে একটু পেঁয়াজটাও তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। দেখো, পেঁয়াজ মোটামুটি নুইয়ে এসছে। তো এই পর্যায়ে আমি যে আদা, রসুন আর লঙ্কা, টমেটো বেটে রেখেছিলাম, সরি রসুন দিইনি, আদা, টমেটো আর লঙ্কা এই যে বেটে রেখেছিলাম। দেখো, সবসময় আদা রসুন বলতে বলতে না অভ্যাস হয়ে গেছে, তাই জন্য ভুলে বলে ফেলেছিলাম। যাই হোক, যে আদা, টমেটো আর লঙ্কা বেটে রেখেছিলাম সেই মিশ্রণটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। দেখো, মশলা মিশে গিয়ে একটু তেল তেল ছেড়ে এসছে, তখন আমি একটু চিনি অ্যাড করে দিলাম। আর এখানে এই রান্নাটাতে কিন্তু চিনি মাস্ট। হ্যাঁ, আমি এটা তোমরা স্কিপ করলে হবে না, চিনিটা দিতেই হবে। চিনি না দিলে এই রান্নার টেস্ট আসবে না। এই চিনিটা একেবারে এই রান্নার জন্য অপশনাল নয়, এটা অ্যাড করতেই হবে ওইটুকু চিনি। মানে ওখানে আমি প্রায় 1 টেবিল স্পুনের থেকে একটু কম, মানে মাঝারি স্পুনের 1 স্পুন ধরতে পারো, সেরকম চিনি অ্যাড করেছি। করার পরে এখানে আমি কি করলাম, যে পোস্ত আর যে ড্রাই ফ্রুটসগুলো আমি বেটে রেখেছিলাম, ড্রাই ফ্রুটসের মধ্যে আমন্ড আর কাজু আর কিশমিশ, তো সেই পেস্টটাই আমি এখানে অ্যাড করে দিলাম। আর বাটির গায়ে যেটুকু লেগেছিলো সেটার মধ্যে জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি সেটাও অ্যাড করে দিলাম। ফোকাসটা একটু ডিস্টার্ব করছে এখানে, জানি না কেন, হয়তো মেবি রান্নার ধোয়া উঠে হয়তো ফোকাসটা আসছে না ঠিকঠাক। তো এখানে দেখো, মিশিয়ে নিলাম আমি একটু, মানে পুরো সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করলাম।
আর ওয়েট করে যখন মানে এইটা একটু ফোটা খেলো তখন আমি এটা ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখো এই যে এই অবস্থায় এসছে, এখন তেল ছাড়া শুরু করেছে, জলগুলো প্রায় টেনে গেছে, টেনে গিয়ে তেল ছাড়া শুরু করেছে। আর মাঝে মাঝে না একটুখানি চেক করবে, কারণ কি যেহেতু পোস্ত টোস্ত দেওয়া লেগে যাওয়ার চান্সেস থাকে, তো মাঝে মাঝে একটু চেক করে যাবে। তো দেখো আমার পুরো তেল ছেড়ে দিয়েছে, মশলা একদম কষে গিয়ে ভালোভাবে রেডি। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম, যতটা আমি ঝোল পছন্দ করব ততটা। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বা রিকোয়ার্ড অনুযায়ী তোমরা ঝোলটা অ্যাড করে নেবে। আমি ঝোল বলতে কি জলটা অ্যাড করে নেবে। তো আমি এখানে জল অ্যাড করে দেখো আমি আবার একটু ওয়েট করলাম ফোঁটা খাওয়া পর্যন্ত। দিয়ে ফোঁটা খেয়ে গেছে, হালকা ফোঁটা খাওয়া শুরু হয়েছে, তো তখনই আমি মাছগুলো অ্যাড করে নিলাম। অ্যাড করে নিয়ে দেখো মাছের গায়ে মানে ঝোলটা ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব এরমভাবেই। আর তারপরে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেখো এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আমার এখানে মনে হচ্ছে আমার একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। তো এখানে আমি কিছুটা আমার বাড়িতে পাতা ঘি ছিল, সেই ঘি আমি অ্যাড করে দিলাম, আর কিছুটা শাহি গরম মশলা অ্যাড করে দিলাম। তোমরা এখানে চাইলে কাঁচা সর্ষের তেলও অ্যাড করতে পারো, তাতেও খেতে ভালো লাগবে। এখানে আমার ঘি পাতা ছিল ঘরে, তাই জন্য আমি একটু ঘি অ্যাড করলাম। দেখো আমার রান্নাটা পুরো রেডি। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো আশা করি ভালোই লাগবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। প্লিজ আমাকে একটু ভালোবাসা দিও, সাপোর্ট করো। আর তোমরা কি এরকম টাইপের রেসিপি চাইছো অবশ্যই আমায় কমেন্ট করে জানো। আমার রান্না ডান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।